এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কাউকে গ্রিট করা। মানে ধরো তুমি কারোর সাথে দেখা করেছো এবং তুমি তাকে গ্রিট করতে চাও। বেসিক্যালি আমরা দুরকম গ্রিটিংস জার্মান ল্যাঙ্গুয়েজে শিখবো। A1 লেভেলের জন্য দুরকম গ্রিটিংস আমরা এখানে শিখবো, বিকজ খুব সিম্পল সিম্পল সেন্টেন্সেস আমরা A1 বা A2 লেভেলে বানাই। তো সেক্ষেত্রে যখন কারোর সাথে তুমি দেখা করছো তাকে তুমি ফার্স্টে, আমরা বাংলায় ধরো কি বলি, বাংলায় আমরা কারোর সাথে প্রথম আলাপ হলে তাকে আমরা বলি নমস্কার, ঠিক আছে, বা বলি কেমন আছো, ভালো আছো কিনা, মানে হ্যালো, এটাকেই বলার চেষ্টা করি আমরা জেনারেলি বাংলায়। তো নমস্কারটা খুব কমন একটা জিনিস। বা হিন্দিতে আমরা বলি নমস্তে, আপ ক্যাসে হো। তো এইভাবে আমরা তার সাথে একটা মানে কনভারসেশন স্টার্ট করার চেষ্টা করি। এবার জার্মান ভাষায় এইটাকেই বলা হয় ওয়েলকাম গ্রিটিংস। আবার যখন কথা শেষ হয়ে যায় তখন সেটাকে আমরা বলি একটা ফেয়ারওয়েল গ্রিটিংস। ফেয়ারওয়েল গ্রিটিংস মানে কি, মানে ধরো তোমার কথা শেষ হয়ে গেছে এবং তুমি সেখান থেকে বিদায় নিচ্ছ বা এক্সিট নিচ্ছ কথাটা শেষ করে, তখন তুমি তাকে একটা একটা শেষ একটা কিছু কথা বলবে। যেমন ধরো বাংলায় আমরা বলি ঠিক আছে আসছি, আবার দেখা হবে, বাই বাই, এরকম আমরা বলি। তো এইগুলোই আর কি জার্মান ভাষায় আমরা কিভাবে বলবো। তাহলে আমরা জার্মান ভাষায় দুটো জিনিস শিখবো, একটা হচ্ছে ওয়েলকাম গ্রিটিংস আর একটা হচ্ছে ফেয়ারওয়েল গ্রিটিংস। এবার এই ওয়েলকাম গ্রিটিংস কে আমরা বলি ডি বেগ্রিউসুং। ডি বেগ্রিউসুং। ডিটা হচ্ছে এখানে আর্টিকেল, যেটাকে তোমরা শুরুর দিকে ইগনোর করতে পারো, ডেয়ার ডি, ডাস ডি, এইগুলোকে। তো এইগুলোকে যদি বাদ দাও তাহলে যেটা পড়ে থাকে সেই গ্রিটিংসটাকে বলা হয় বেগ্রুসুং। তো চলো এটাকে একবার লিখে দেখিয়ে দিই। তো আমরা এখন শিখছি গ্রিটিংস ইন জার্মান। গ্রিটিংস ইন জার্মানের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ওয়েলকাম গ্রিটিংস আর একটা হচ্ছে ফেয়ারওয়েল গ্রিটিংস। এবার এই ওয়েলকাম গ্রিটিংসটাকে আমরা জেনারেলি কারোর সাথে দেখা হওয়ার পরে প্রথমে বলি, মানে বার্তালাপের প্রথমে আমরা ওয়েলকাম গ্রিটিংস ইউজ করি। এবং আমরা এই ফেয়ারওয়েল গ্রিটিংস যেটা রয়েছে, ফেয়ারওয়েল গ্রিটিংসটা আমরা কথা শেষ করার পরে উপসংহার হিসেবে ব্যবহার করে থাকি। মানে কারোর সাথে কথা হয়ে গেছে, তার সাথে এবার তাকে বিদায় জানিয়ে তার সাথে আমি কথা শেষ করে চলে আসব, তখন আমরা তাকে এই ফেয়ারওয়েল গ্রিটিংসটা বলি। তো ফার্স্টে দেখে নিই ওয়েলকাম গ্রিটিংস এর মধ্যে কি কি আছে। তো ওয়েলকাম গ্রিটিংস এর মধ্যে প্রথমেই যেটা আমরা জার্মান ভাষায় বলি সেটা হচ্ছে হ্যালো। এবার এখানে খুব ভালো করে নোট করবে যে এটা কিন্তু আমাদের ইংলিশের হ্যালো না, এটা হচ্ছে আমাদের জার্মান ভাষার হ্যালো। হ্যালো কথাটা হচ্ছে হ্যালো, ঠিক আছে। বেসিক্যালি এটার যে স্পেলিংটা আছে সেটা হচ্ছে HALLO। এবার জার্মান ভাষায় এ কে আ উচ্চারণ করা হয়, একদম আ। তো সেই জন্য আমরা এটাতে বলবো হ্যালো। হ্যালো, গুটেন আবেন্ড, হ্যালো, গুটেন মর্গেন, হ্যালো, wie geht es Ihnen। তাহলে আমরা কি বলছি, হ্যালো। বোঝা গেছে? তাহলে এইটা হলো ফার্স্ট আমাদের ওয়েলকাম গ্রিটিংস, যেটা কিনা হ্যালো। নেক্সট আমাদের যে ওয়েলকাম গ্রিটিংসটা আছে সেইটা হলো আমাদের দিনের সময় দিয়ে। মানে তুমি একটি মানুষের সাথে কখন দেখা করছো সেই সময়টা। তুমি যদি সকালে দেখা করো তাহলে তুমি বাংলায় কি বলবে, নমস্কার, সুপ্রভাত, সুপ্রভাত বলবে তাকে। সেই রকমই জার্মান ভাষায় আমি যদি কারোর সাথে সকালবেলা কথা স্টার্ট করি বা তাকে সকালবেলা গ্রিট করতে চাই, তাহলে আমরা তাকে বলবো গুটেন মর্গেন। গুটেন মর্গেন। এবার আমি যেভাবে উচ্চারণ করছি চেষ্টা করবে কথাটাকে এইভাবেই উচ্চারণ করার, বিকজ এখানে যেহেতু এনারা কথাগুলোকে এইভাবেই উচ্চারণ করে, তাই তুমি যদি নেটিভ স্পিকারদের মতন একটু চেষ্টা করো তাহলে পুরোপুরি কোনোদিনই হয়তো এত সহজে নেটিভ স্পিকারদের মতন কথা বলতে পারবে না। আমি নিজেও পারি না, অনেকেই স্ট্রাগল করে। C1 C2 লেভেলের পরে গিয়েও অনেক নেটিভ স্পিকারদের মতন বলতে গেলে মানে অ্যাকসেন্টটা শিখতে হয়। বাট আমরা এই ছোট ছোট ওয়ার্ডস গুলোতে যদি আমরা ওদের মতন করে বলতে পারি তাহলে কি হয়, একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় যে কিভাবে এই ছোট ছোট ওয়ার্ডস গুলোকে আমরা প্রোনাউন্স করব। স্পেশালি যেহেতু আমরা ইংলিশে অলরেডি গুড মর্নিং কথাটা শিখে রেখেছি, তাই আমাদের বলতে একটু প্রথম প্রথম অসুবিধা হয়। আমাদের ওই মাথার মধ্যে ওটাই চলতে থাকে, গুড মর্নিং ব্যাপারটা চলতে থাকে। বাট তোমাকে এটাকে নিজেকে রিওয়ায়ার করতে হবে। এখানে আমরা বলবো গুটেন মর্গেন, এটার স্পেলিংটা হবে এইটা। আমরা এটাকে এইভাবে লিখি, গুটেন মর্গেন।
এবার আসি, গুড মর্নিং তো আমি উইশ করলাম গুটেন মর্গেন বলে। এবার যদি কাউকে আমি গুড ডে বলতে চাই, ধরো তুমি কারোর সাথে দেখা হলো, তাকে তুমি বলতে চাও হ্যালো, হ্যাভ আ গুড ডে, তাহলে গুড ডে তুমি কি করে বলবে? তুমি নিশ্চয়ই দুপুর 12টার সময় গিয়ে তাকে গুটেন মর্গেন উইশ করবে না। তাহলে এই সময়টাতে তুমি তাকে কি বলতে পারো? তাকে তুমি গুড ডে বা গুটেন টাগ বলতে পারো। টাগ কথাটার অর্থ হলো দিন, ঠিক আছে, বা ডে। ডে মানে হচ্ছে জার্মান ভাষায় টাগ বলা হয়, আর গুটেন মানে হচ্ছে গুড। তাহলে তুমি কি বলতে পারো গুড ডে কে? গুটেন টাগ, গুটেন টাগ। তাহলে নেক্সট যে আমরা ওয়েলকাম গ্রিটিংসটা শিখছি সেটা হলো গুটেন টাগ। গুটেন টাগ, তো ফার্স্টে আমরা বললাম গুটেন মর্গেন, দেন আমরা শিখলাম গুটেন টাগ। এবার যদি সন্ধেবেলা কারোর সাথে আমাদের দেখা হয়, তাহলে তাকে আমরা কি বলবো? গুড ইভিনিং বলি, যেরকম আমরা কারোর সাথে আমাদের ইংলিশে যদি কথা বলি তখন আমরা বলি হ্যালো গুড ইভিনিং, এরকম বলি। তাহলে এখানে আমরা বলবো গুটেন আবেন্ড। আবেন্ড কথাটার মানে হলো ইভিনিং। এটা লেখা হয় হচ্ছে এইভাবে, গুটেন আবেন্ড, ABEND, গুটেন আবেন্ড, এটার মানে হলো গুড ইভিনিং। এবার লাস্ট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দিনের শেষে কাউকে যদি আমরা বলতে চাই কিছু, তখন আমরা জেনারেলি গুড নাইট বলে থাকি। তো গুড নাইট কে আমরা কি বলবো জার্মান ভাষায়? এটাকে আমরা বলবো গুটা নাক্ট। বোঝা গেছে? বেসিক্যালি এবার এখানে একটা ছোট্ট ডিফারেন্স আছে, সেটা দেখবে যে যখন আমরা মর্গেন বলি, টাগ বলি, আবেন্ড বলি, তখন কিন্তু আমরা গুটেন 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 ইউজ করছি। বাট যখন আমরা নাইট বলছি তখন কিন্তু আমরা গুটা নাক্ট বলছি। এই জিনিসটা জাস্ট একটু মনে রাখলেই হয়ে যাবে। মর্নিং এ বলবো গুটেন মর্গেন, সারা দিনের মধ্যে আমরা বলতে পারি গুটেন টাগ, সন্ধ্যেবেলা আমরা বলবো গুটেন আবেন্ড, আর রাত্রিবেলা আমরা বলবো গুটা নাক্ট। তখন কিন্তু আর গুটেন নাক্ট না, তখন হবে শুধু গুটা নাক্ট। তাহলে এই ছিল আমাদের 4টে ওয়েলকাম গ্রিটিংস বা বেগ্রিউসুং। এবার এই ওয়েলকাম গ্রিটিংস কে আমরা আরেকটা ভাবে জার্মান ভাষায় বলি, সেটা হচ্ছে ডি বেগ্রিউসুং, বেগ্রিউসুং। এটার মানে হলো ওয়েলকাম গ্রিটিংস। মানে বেসিক্যালি এখানে এই যে বেগ্রিউসুং কথাটা আছে, এটার মানেই হচ্ছে ওয়েলকাম গ্রিটিংস, ঠিক আছে। আর ডিটা যেটা দেখছো, এটা হচ্ছে জার্মান ভাষার যে আর্টিকেল, দ্য ফেমাস বা ইনফেমাস ডে ডি ডাস ডি, যেটা নিয়ে আর কি অনেক মাথা ব্যথার কারণ, যেটা সবার মাথা খারাপ করে দেয় যে কোন আর্টিকেলটা ফেমিনিন, কোন আর্টিকেলটা ম্যাসকুলিন। তো সেগুলোর উপর আমি আলাদা করে একটা ভিডিও বানাবো যে আমি কিভাবে মনে রাখার চেষ্টা করি, বা কোনো টিপস এন্ড ট্রিক্স কি কিছু আছে অ্যাকচুয়ালি। তো সেটাই, যেভাবে আমি মনে রাখার চেষ্টা করি সেগুলো আমি পরে আর একটা ভিডিওতে শেয়ার করে দেবো। বাট আপাতত তোমরা এই আর্টিকেলটাকে বাদ দিয়ে জাস্ট মনে রাখতে পারো যে ওয়েলকাম কথাটা যখন আমরা বলছি ওয়েলকাম গ্রিটিংস, সেটাকে বলা হয় বেগ্রিউসুং, মানে দি ওয়েলকাম গ্রিটিংস, ঠিক আছে। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। এইরকম আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো, এবং এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। দেখা হবে আর একটা জার্মান ল্যাঙ্গুয়েজ রিলেটেড ভিডিওতে।